ওয়েলকাম টু ফার্মাকুক। আজকের রেসিপি নিরামিষ পটল। এভাবে একবার পটল বানিয়ে দেখবেন, এটা খেতে খুব সুন্দর লাগে। আমি পটলগুলো নিয়ে এসে এভাবে উপর দিয়ে একটু ঘষে নিয়েছিলাম। তারপর আমি পটলের ছালগুলো তুলে নিয়েছিলাম, খোসাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোটা ছাড়াইনি, মাঝে অল্প অল্প রেখে বাদবাকিটা ছাড়িয়ে নিয়েছি। তারপর ছুরির সাহায্যে দুই পাশ দিয়ে কেটে, যেভাবে আমি কাটছি এভাবেই পটলটা কেটে নিতে হবে। তাহলে এটা ভেতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয় আর মশলাটাও ঢোকে। এভাবে আমি পুরো 4টে পটলকেই কেটে নিয়েছি। তারপর এটাকে ধুয়ে নিতে হবে ভালো করে। আর এর জন্য যে মশলাটা লাগবে সেটা বানিয়ে নেব এবার। এর জন্য 2 চামচ কালো সর্ষে, হাফ চামচ মতো পোস্ত। যেহেতু নিরামিষ বানাবো আমি এর মধ্যে আর কিছুই দেব না, দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য জল। তারপর এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে হাফ চামচ কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি এই তেলের মধ্যেই পটলগুলোকে ভেজে নেব। এই জন্য তেলের মধ্যে হাফ চামচ নুন আর হলুদ এটা দিয়ে পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ খানিকটা সময় নিয়ে ভাজতে হবে। তারপর খুন্তি দিয়ে এভাবে প্রেস করে দেখলে আপনারা দেখতে পাবেন যে পটলটা নরম হয়ে গেছে। তারপর ওই বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো দিতে হবে, সেই সাথে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে। তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলে পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়েছি, 2টো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি মশলাটাকে ব্যালেন্স করার জন্য। তারপর এটাকে আরও একটু রান্না করে নিতে হবে। সব শেষে আমি এর মধ্যে দিয়েছি কুচানো ধনেপাতা আর অল্প একটু কাঁচা সর্ষের তেল। এটা দিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু এই পটলের রেসিপি। আমি এটা এবার সার্ভ করে দেখাবো। দেখুন কত সুন্দর লাগছে এটা। আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। নিরামিষ দিনে এটা খেতে অতুলনীয় স্বাদের হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও।